শীত চলে যাচ্ছে, আর শীতের সময় যদি এই পিঠা না খাই তাহলে তো শীতও লজ্জা পাবে, অপমানিত হবে। সো গাইস, তাড়াতাড়ি আমরা শীত যাওয়ার আগেই আমরা এই পিঠাটা বানিয়ে নিলাম। খুব সহজভাবেই ঝটপট করে বাসায় যে কেউ তৈরি করতে পারবে। আর এখন তো পিঠা বানানোর ঝামেলাই নাই, মানুষ কিনে এনে বানিয়ে খেতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। তো আজকে আমাদের সাথেই থাকুন, আর কিভাবে সহজেই এই পিঠা বানিয়ে আমরা খেয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি, আর দুটো তেজপাতা এলাচ দিয়ে দিলাম, আর গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেই পরিমাণের মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী আপনারা গুড় অ্যাড করবেন। তো এইভাবে গরম পানির ভিতরে কিছুক্ষণ দিয়ে রাখলে গুড় এমনিতেই নরম হয়ে যাবে, গলে যাবে। তো দেখুন, কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা ফুটে উঠছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় ডালের যে চামচ, সেই চামচের 2 চামচের মতো প্রায় দিয়ে দিয়েছি। যদি মিষ্টি লাগে তো নেক্সট আরও দিয়ে নিব, কারণ আমার হাজব্যান্ড তো মিষ্টির পোকা, অনেকেই জানেন, তো তার তো মিষ্টি কম হলে হবে না। এইভাবে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি, কারণ আমরা সব মিষ্টিতেই লবণ খাই, আর লবণ স্বাদ বাড়ায়, যেটা বাস্তব কথা। অনেকেই মিষ্টিতে লবণ খায় না, তো সেটা কোনো ব্যাপার না। যাই হোক, তো এই পিঠা কিনে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। পিঠা একটু শক্ত হয়ে গেছে, তো কিছুক্ষণ ভাপ দিয়ে পিঠাগুলো একটু নরম করে নিচ্ছি। একবার সহজ টেকনিক, তো যে কেউ বানিয়ে খেতে পারবে। যারা বলে যে আমরা শীতের পিঠা খেতে পারি না, বানাতে পারি না, সো তাদের জন্য একদম সহজ উপায় আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো পিঠাই আমি দিয়ে দিচ্ছি ভিতরে। তো দেখুন কি দারুণ দেখা যাচ্ছে, একেবারে টসটসে রসগোল্লার মতো। খুবই লোভনীয় হয়েছে পিঠাটা। তো আর এখন দিয়ে দিচ্ছি দুধ। অনেকেই দুধ বা নারকেল খায় না। আসলে ভাই, পিঠার মজাই নারকেল দুধ, এগুলো ছাড়া কি পিঠা হয় নাকি? তো যাই হোক, যারা খায় না হয়তো প্রবলেম আছে, এটা কোনো ব্যাপার না। তো আমরা এগুলো দিয়েই খাই, আর আমরা খুলনার অঞ্চলের মানুষ, আমরা তো নারকেল তো চলবেই আমাদের সব পিঠাতেই, স্বাভাবিক এটা। তো দেখুন, সবগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি, সবগুলো মিশে গেছে একেবারে। তো আমি কিছুক্ষণ পরে দেখাবো আপনাদের। তো এই দেখুন, আমি এটা সাসমানে করে রেখে দিয়েছিলাম, তো একেবারে রসটুকু টেনে নিয়েছে, আর একদম ফুলে টইটম্বর হয়ে গেছে। কালারটা এত জোস হয়েছে, আসলে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে এতটা টসটসে, এতটা মজাদার হয়েছে। আর দেখেন, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই, সবগুলো একেবারে আস্ত আস্ত আছে, আর খুবই সফট হয়েছিল পিঠাগুলো। তো এখন আমার হাজব্যান্ড খাওয়ার জন্য রেডি, তো তার জন্য আমি এখন বেড়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই দেখুন, দেখতে কতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও একটু পিঠাটা বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। পারি না বলে কোনো কিছুই নাই। সো আল্লাহ হাফেজ।